নমস্কার, স্বাগত জানাই আপনাকে ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব, আজকে আপনি জানতে পারবেন যে আপনাকে মিউচুয়াল ফান্ডে যদি ভাবেন আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চান তাহলে আপনার কত টাকা ইনভেস্ট করা উচিত এবং আপনাকে আমি এটা বোঝাবো যে কোন, কোন জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এবং কয়েকটা কেস স্টাডির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি প্ল্যানিং করতে পারবেন। তো এই ভিডিওটা আপনি এন্ড অব্দি দেখলে বুঝতে পারবেন যে সবকিছু আপনার দেওয়া আছে। আর প্রত্যেকটা জিনিস আপনার জন্য এক্সপ্লেইন করা আছে। কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকলে নিশ্চয়ই আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করতে পারবেন। লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দেওয়া আছে এবং রেগুলার আপডেটস পাওয়ার জন্য বা স্টক মার্কেট রিলেটেড আপডেটস পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলকে জয়েন করতে পারবেন। নিচের লিঙ্কে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সবথেকে ১ম এ আমরা বুঝবো যে এখানে আপনার এসআইপি বলতে কি বোঝায়? এসআইপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাই না? তার মানে হচ্ছে যে আপনি যেরকম মান্থলি ইএমআই দিচ্ছেন, মানে কোনো একটা ধার নিয়েছেন আপনি, ঠিক আছে? কোনো একটা ধার নিয়েছেন, বাবু ৳১০,০০,০০০ নিয়েছেন বা ৳১০,০০০ আপনি নিয়েছেন, ঠিক আছে? সেটা আপনার যে মানে পেব্যাক করার জন্য আপনি কি করেন? ইএমআই তে পে করেন। সেভাবে যখন আপনি একটা কর্পাস তৈরি করছেন, কর্পাসে মানে হচ্ছে আপনি একটা মানে টাকা জমা করছেন আস্তে, আস্তে। ভাবুন আপনি ৳১০,০০,০০০ জমা করতে চান বা ৳১,০০,০০,০০০ জমা করতে চান। তো তখন আপনি কি করছেন? ওভার এ পিরিয়ড অফ টাইম আপনি মিউচুয়াল ফান্ডে টাকা জমা করে সেই গোলটাকে অ্যাচিভ করতে চান। সেটা আমরা এসআইপির মাধ্যমে করি, যেখানে আমরা প্রত্যেক মাসে ৳১০,০০০, ৳৫,০০০, ৳২,০০০ আপনার যেরকম বাজেট বা আপনার যেরকম গোল আছে সেভাবে আপনি সেটাকে ডিসাইড করবেন। তো এটাই হচ্ছে মেইন বক্তব্য। কিন্তু এখানে সবথেকে বড় প্রবলেম এটা হয়ে যায় যে মানুষ বুঝতেই পারে না যে এসআইপি কত টাকা করব। আর গোল সেটিং কিভাবে করব? আর গোল সেটিং যদি আমি করেও থাকি বা এসআইপি আমি করেও থাকি, আদৌ আমি ঠিকভাবে এসআইপি করছি, আমার যে ডিউরেশন আছে বা আমার যে রিটার্নটা আমি এক্সপেক্ট করি সেটা ক্যালকুলেশন মেইন প্রবলেম হয়। ক্যালকুলেশন আমি কি করে করব? ক্যালকুলেশনে সবথেকে বেশি প্রবলেম হয়ে যায়। আর বেশিরভাগ আপনার অনলাইন অনেকগুলো ক্যালকুলেটর পাবেন, সেটাও আপনাকে আমি দেখাবো যে কিভাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি এখন আপনি বুঝে গেছেন যে এসআইপি কি হয়, ঠিক আছে? আর বেনিফিটস অফ এসআইপি ডেফিনিটলি আমরা বললাম যে এখন দেখবেন যে মার্কেটে স্টক মার্কেটে বা আপনার ইকোনমিক টাইমস বা যতগুলো নিউজ পেপার আছে ওখানে আপনি দেখবেন যে প্রচুর টাকা আপনার এসআইপি তে মানুষ আপনার ইনভেস্ট করছে। তারা এফডি মানে যেটা আপনার ট্র্যাডিশনাল একটা ইনভেস্টমেন্ট টুল ছিল, এফডিতে আপনার 5% 6% রিটার্ন হয়। তো সবাই এফডি থেকে বেরিয়ে এসে, বেশিরভাগ লোকজন এফডি থেকে বেরিয়ে এসে তারা এসআইপি তে ইনভেস্ট করছে। এসআইপি তে কি হয়? আপনার মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি করছেন আর সেই মিউচুয়াল ফান্ডটা ডেট মার্কেটে ইনভেস্ট করছে বা হাইব্রিড। এগুলো আমি সবকিছু আলাদা একটা ভিডিওতে সবকিছু আমি বুঝিয়ে দিয়েছিলাম। যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেটা আপনি আমাদের চ্যানেলে গিয়ে সবকিছু চেক করতে পারবেন। তো যখনই আপনি এসআইপি করবেন, এখানে সবথেকে মেইন জিনিস হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল গোলস, আপনার গোলস কি? আপনি কি অ্যাচিভ করতে চাইছেন? আপনার যে আপনি এসআইপি যে করবেন সেটা কারণটা কি? কিসের জন্য করছেন? এখানে কি আপনার লং টার্ম গোল বা শর্ট টার্ম গোল? শর্ট টার্ম গোলের জন্য আপনি এসআইপি করতে পারেন এবং আপনি লং টার্ম গোলের জন্য এসআইপি করতে পারেন। আপনাকে এখানে ডিসাইড করতে হবে যে আপনার লং টার্ম গোল কি? আপনি এডুকেশন, নিজের ছেলে-মেয়েদের এডুকেশনের জন্য, রিটায়ারমেন্টের জন্য, প্রপার্টি কেনার জন্য বা আপনার হেলথ কেয়ার এর জন্য। এখন বয়স হলে তো হেলথ কেয়ারে অনেক খরচা আপনার হয়। হেলথ কেয়ারের জন্য আপনি করতে চান। বাট হেলথ কেয়ারে একটা সুবিধা আছে যে ইন্সুরেন্স তখন আপনি পারচেজ করতে পারবেন। বাট স্টিল আপনি সেটার জন্য টাকা সেভ করতে পারেন। সো এটা আপনাকে ডিসাইড করতে হবে যে কি গোলটা কি? গোল আপনাকে ডিসাইড করতে হবে। পেন অ্যান্ড পেপার নিয়ে আপনি নিশ্চয়ই লিখে নেবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তারপরে এখানে গোল সেটিং হয়ে যাওয়ার পর তখন আপনি ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের অনলাইন ক্যালকুলেটর আছে, সেটাকে আপনি ব্যবহার করে আপনি ডিটারমাইন করতে পারবেন যে আপনার কত টাকা এসআইপি করতে হবে, কত দিনের জন্য আপনি ইনভেস্ট করবেন। আর ইনফ্লেশনটাকেও আপনাকে ধরতে হবে না। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটা আপনাকে ধরতে হবে। না হলে ভাবুন আজকে ৳১,০০,০০,০০০, ১৫ বছর পরে ৳১,০০,০০,০০০ ভ্যালু কিন্তু সেম থাকবে না। এখন ভাবুন ৳১,০০,০০,০০০ দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনছেন, ঠিক আছে? ভাবুন আপনি আ মানে ১ বিঘা জমি কিনছেন ৳১,০০,০০,০০০ দিয়ে, ঠিক আছে? ১৫ বছর পরে ৳১,০০,০০,০০০ দিয়ে কি ১ বিঘা জমি কিনতে পারবেন? হয়তো না। হয়তো আপনি শুধুমাত্র 3 বিএইচকে একটা অ্যাপার্টমেন্টই কিনতে পারবেন ৳১,০০,০০,০০০ দিয়ে। আর ভাবুন ২০ বছর আগে ২০ বছর আগে ৳১,০০,০০,০০০ দিয়ে আপনি হয়তো ১০০ বিঘা হয়তো কিনতে পারতেন। তো এটাই হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। জিনিসের দামপত্র বেড়ে যায়। আর এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যখনই আমরা ইনভেস্টমেন্ট করছি। তারপরে তো আপনি গোল সেটিং করে নিলেন। গোল সেটিং করার পরে আপনাকে দেখতে হবে যে আপনার রিস্ক প্রোফাইলটা কি? আপনি কি অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করতে চান? বা আপনি কনজারভেটিভ, অতটা রিস্ক আপনি নিতে চান না? তখন আপনি ডিসাইড করতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডে আপনার জন্য আ মানে আপনার জন্য ঠিক হবে। সো এখানে আপনাকে আমি জাস্ট থিওরিটিক্যাল একটুখানি বোঝানোর চেষ্টা করছি। তারপরে লাস্টে গিয়ে আপনাকে আমি একটা কেস স্টাডির মাধ্যমে একটা রিয়াল লাইফ এক্সাম্পল দেবো, যেটা আপনি রিলেট করতে পারবেন এবং তারপরে আপনার কারোর কোনো দরকার হবে না। আপনি নিজে এনালিসিস করতে পারবেন, নিজেই ডিসাইড করতে পারবেন যে কত টাকা এসআইপি করতে হবে, কত দিনের জন্য ইনভেস্ট করতে হবে, আর কত টাকা আপনি ইনভেস্ট করলে কত টাকা এন্ডের দিকে আপনি পাবেন। ঠিক আছে? সো এখন আপনি রিস্ক টলারেন্সটা দেখে নিলেন যে আপনি কত রিস্ক নিতে চান বা নিতে পারবেন। রিস্ক টলারেন্স আপনি ডিসাইড করে নেওয়ার পরে তখন আপনি ডিসাইড করবেন যে ভাই আমার এসআইপি কত টাকা আমি ক্যালকুলেট করব। এখানে বিভিন্ন রকমের এসআইপি ক্যালকুলেটর আছে, গ্রো এর আছে,
জেরোধার আছে, অনলাইনে আপনি সার্চ করলে সবই পেয়ে যাবেন। তারপরে এসআইপি আপনি যখন ডিসাইড করে নিলেন যে হ্যাঁ, ভাবুন ৳৩,০০০, ৳১০,০০০, ৳১২,০০০, তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনার যে ইনকাম আছে সেখান থেকে আপনি কত পার্সেন্টেজ এটার মধ্যে দিতে পারবেন। ভাবুন আপনার ৳৫০,০০০ ইনকাম। এখানে এসআইপি বলল যে আপনাকে ৳২৫,০০০ করতে হবে। তো এটা তো 50% আপনার যে ইনকাম আছে সেটা তো মানে দেওয়া সম্ভব না যদি আপনার ফ্যামিলি থাকে বা আপনার লায়াবিলিটি থাকে। তখন আপনাকে ডিসাইড করতে হবে আচ্ছা, যদি আমি ৳২৫,০০০ না দিতে পারি কিন্তু আমার গোল আমি রিচ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? হয়তো একটা আলাদা রকম একটু অ্যাগ্রেসিভলি আপনাকে ইনভেস্ট করতে হবে, বা আপনার যেরকম দেখছেন যে এখানে আপনার লামসাম যে মানে ওভার এ পিরিয়ড অফ টাইম আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু, ফর এক্সাম্পল ভাবুন আজকে আপনাকে বলল যে ৳২৫,০০০ জমা করা উচিত, কিন্তু আপনি ৳১৫,০০০ দিতে পারছেন। কিন্তু পরের বছর হয়তো আপনি ৳১৮,০০০ দিতে পারবেন। তারপরের বছর হয়তো ৳২০,০০০। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ভাবুন ৳২৫,০০০ হিট করলো, তারপরে আপনি ৳৩০,০০০, মানে আপনার ইনকামও বাড়তে থাকবে না ওভার এ পিরিয়ড অফ টাইম। তখন আপনি সেভিংস মানে যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে ইনক্রিজ করলে তাহলে আপনি নিজের গোলগুলোকে সহজভাবে রিচ করতে পারবেন। এটাও দেখতে হবে। তো এটা ডিসাইড হয়ে যাওয়ার পরে তখন আপনি দেখবেন যে আচ্ছা, কোন মিউচুয়াল স্কিম আমার জন্য ঠিক হবে। দেন তার পারফরম্যান্স দেখে, কেন একই রকমের মানে একই টাইপের মিউচুয়াল ফান্ড অনেক কোম্পানিজ আপনার লঞ্চ করে থাকে। তারপরে আপনাকে দেখতে হবে এক্সপেন্স রেশিওটার ব্যাপারে অলরেডি আমি ডিটেইলসে ডিসকাস করেছি যে এক্সপেন্স রেশিও কি হয়, এক্সিট লোড কি হয়, এন্ট্রি লোড কি হয়, এটা কেন অত ম্যাটার করে। দেন আমরা যদি এসআইপি শুরু করতে চাই, এসআইপি শুরু করার জন্য আপনাকে কি করতে হবে? সবথেকে ১ম এ আমি আপনাকে সবসময় প্রেফার করব যে ডাইরেক্ট আপনি ইনভেস্ট করতে পারবেন, আরেকটা হচ্ছে রেগুলার। রেগুলার হচ্ছে আপনার এজেন্টের মাধ্যমে করছেন, সেখানে আপনাকে একটু বেশি কমিশন দিতে হয়। ডাইরেক্ট মানে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কোম্পানি থেকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেখানে আপনাকে যে এক্সপেন্স রেশিও বা কমিশন যেটা আছে সেটা কম দিতে হয়। তারপরে আপনি এটা ডিসাইড করবেন যে প্রত্যেক মাসে আপনি টাকা দেবেন, না প্রত্যেক সপ্তাহে দেবেন, নাকি প্রত্যেক কোয়ার্টারলি দেবেন, সেটা ডিসাইড আপনি করতে পারবেন। দেন এটা আপনি আস্তে, আস্তে ৩ মাস পরে, ৫ মাস পর আপনি এটা রিভিউ করতে পারবেন যে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেটা ঠিকভাবে হচ্ছে কিনা, এবং আপনার যে পারফরম্যান্স মানে মিউচুয়াল ফান্ডে যে টাকাটা রেখেছেন সেটা আপনার রিটার্ন কিরকম আসছে। তো চলুন, এখন আপনি আশা করি থিওরিটিক্যাল ব্যাপারটা তো বুঝে গেছেন। বোরিং জিনিসটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কেস স্টাডির মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এটার অবজেক্টিভ কি, রিয়াল লাইফ এক্সাম্পল কি হতে পারে। ভাবুন ভাবুন রবি হচ্ছে ৩০ বছরের একটা আইটি প্রফেশনাল। তার মেইন অবজেক্টিভ হচ্ছে তার মেয়ের জন্য সে টাকা সেভ করতে চায়। সে ভাবলো যে তখন আমি মেয়ের জন্য আমি টাকা সেভ করতে চাই। ১৫ বছর পরে সে বড় হবে, গ্র্যাজুয়েট করবে। তার এখন ৩ বছর বয়স। তো সেখানে আমার ২৫ লাখ টাকা লাগবে ১৫ বছর পরে। আর তার সেলারি কত? এখন হচ্ছে ৳১,০০,০০০। এভাবে কিন্তু আপনি নিজের সিচুয়েশনটা কিন্তু পেন অ্যান্ড পেপারে লিখে নিন। তো তার গোল সেটিং এখন মানে সিচুয়েশনটা তো বুঝতে পারলো। এখন সে গোল সেটিং করবে। গোল সেটিং কি করে করলো? ও দেখলো যে আচ্ছা, আমার কত টাকা দরকার? গোল কি আছে? আমার ৳২৫,০০,০০০ লাগবে। আমার কাছে ডিউরেশন কত আছে? ১৫ বছর ১৫ বছরের জন্য। পারপাসটা কি? মেয়ের এডুকেশন। কিন্তু এখানে আমি ধরেছি যে আমার গোল তো আমি সেট করে নিলাম। কিন্তু এখানে ইনফ্লেশনটাও তো আছে। ইন্ডিয়াতে টিপিক্যালি আপনার 6% আপনার ইনফ্লেশন থাকে। সেটাকে আমি ধরে এগোলাম। আর এখন আমার এই গোলটাকে রিচ করার জন্য আমার কত টাকা লাগবে? আমি এখানে এক্সপেক্টেড রিটার্ন যেটা আমার দরকার সেটা হচ্ছে 10%। 10% আমার রিটার্ন দরকার। আর এইজন্য আমার কোন এসআইপি বা কোন মিউচুয়াল ফান্ড করা উচিত সেখানে আমি বুঝতে পারবো। তো ভাবুন আমার 10% যদি দরকার হয় তাহলে আমি একটা ব্যালেন্স মিউচুয়াল ফান্ড বা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। ভাবুন এখানে এই জায়গাটায় আপনার যদি অ্যামাউন্টটা আসতো যে আপনার 20% লাগবে, বা আপনার 12% লাগবে, বা আপনার 15% লাগবে, তাহলে আপনি কিসে ইনভেস্ট করবেন? তাহলে এটা হচ্ছে মানে কোন মিউচুয়াল ফান্ড আপনাকে এত রিটার্ন দিতে পারে? ইকুইটি মিউচুয়াল ফান্ড। তখন আপনি বুঝতে পারবেন। তারপরে আমরা ক্যালকুলেট করব যে আচ্ছা, তাহলে এসআইপি মান্থলি এসআইপি আমার কত হবে? এটা হচ্ছে ফর্মুলা, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। আপনার এত কিছু করতে হবে না। আপনার মিউচুয়াল ফান্ডে ক্যালকুলেটর থাকে, কোনো অসুবিধা নেই। তখন সে দেখলো যে ওই ১৫ বছর পরে যে ২৫,০০,০০০ টাকা, তখন যেটা ও দরকার হবে সেটা হচ্ছে 63 লাখ রুপিস। মানে আজকের দিনে ২৫,০০,০০০ টাকা, ওটাকে যদি আমরা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করি তাহলে ওর লাগবে 64 লাখ রুপিস। তারপরে এসআইপি ক্যালকুলেট করে দেখলো যে প্রত্যেক মাসে তাকে সেভ করতে হবে ১২,০০০ টাকা। তার মানে হচ্ছে ১২% অফ হিজ টোটাল ইনকাম। সেটা ওর জন্য ঠিক কিনা? মডারেট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এজন্য তারপরে দেখতে পারলো যে রিস্ক টলারেন্স কত? 10%, তো মডারেট এটা। এজন্য সে ব্যালেন্স মিউচুয়াল ফান্ড বা হাইব্রিড মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, ডেটে অতটা ভালো রিটার্ন পাবে না, বা ইকুইটি বা লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ডে সে ইনভেস্ট করতে পারে। এই জিনিসগুলো যদি আপনি না বুঝতে পারেন বা কোন মিউচুয়াল ফান্ড কি আছে, অ্যাটলিস্ট বাকিগুলো তো ক্যালকুলেট করে নিন। তারপরে আপনি যেকোনো মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারকে বলতে পারবেন যে আমার ভাই এই রিকোয়ারমেন্ট আছে, এত আছে, আপনি আমাকে বলুন যে কোন মিউচুয়াল ফান্ড আমার জন্য ঠিক হবে, বা হাইব্রিড কোন মিউচুয়াল ফান্ড আমাকে এত রিটার্ন দিতে পারে। আপনি নিজেও চেক করতে পারেন যে ৫ বছরে কোন ফান্ড আপনার 10% রিটার্ন দিয়েছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, এই ফান্ডগুলো, এরকম টাইপের ফান্ডগুলো এরকম রিটার্ন দিয়ে থাকে। তারপর সে কি করলো? তারপর সে ১২,০০০ টাকা এসআইপি শুরু করে দিল, ব্যালেন্স মিউচুয়াল ফান্ড। এখানে কেওয়াইসি করে ডাইরেক্ট
তার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের ফিচার দিয়ে সেটা ও আউটকাউন্ট করলো। তারপর দেখতে পেলো যে 15 বছর পরে 64 লাখ টাকা জমা হয়ে গেছে আর 10% রিটার্ন পেয়ে গেছে। এটা একদম হালকা করে রিটার্ন করে সে নিজের গোল যেটা আছে সেটা মিট করে নিল। এটা তো হয়ে গেল লং টার্ম গোল, অনেক লং টার্ম, 15 বছরের লং টার্ম গোল। ভাবুন আপনার শর্ট টার্ম গোল আছে। শর্ট টার্ম গোল কি আছে? শর্ট টার্ম গোল এটা হচ্ছে যে আমার একটা গাড়ি কিনতে, সবার একটা স্বপ্ন থাকে গাড়ি কিনবো। আর তার বয়স হচ্ছে 28 বছর, সে এখন 10 লাখ টাকা গাড়ি কিনতে চায় 3 বছর পরে। আর এখন তার স্যালারি হচ্ছে 80,000 টাকা। প্র্যাকটিক্যাল জিনিস, তাই না? সে বললো যে আমার 3 বছর পরে 10 লাখ টাকা লাগবে, কিন্তু এখানে আমি রিস্ক কম নিতে চাই, কেন কি মার্কেট যদি বেশি উপর নিচে হয় তাহলে আমি যে টাকাটা ইনভেস্ট করি সেখানে লস খাওয়ার চান্সেস বেশি আছে। তো সে এখন কি করলো, বললো যে না ভাই আমি অত রিস্ক নিতে চাই না, এই জন্য আমি কিসে ইনভেস্ট করবো, কম রিস্ক হচ্ছে আর অ্যাসিওর্ড রিটার্নস হচ্ছে ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ড। তো এখানে দেখলো যে হ্যাঁ 7% হতে পারে আপনার এটা ইনফ্লেশন, কিন্তু এখানে মোটামুটি অতটা প্রাইস ডিফার করবে না, কেন কি আমি 3 বছরের জন্য ইনভেস্ট করছি। তো আপনি ইনফ্লেশন অতটা আমাকে ডিস্টার্ব করবে না। তার রিটার্ন কত দরকার? নিয়ের উপর 7%, ইনফ্লেশন হচ্ছে 6%, তো অ্যাটলিস্ট তার থেকে বেশি তো চাই না। তো 7% আমি রিটার্ন চাইছি, কিন্তু এখানে আমাকে এফডি থেকে ভালো রিটার্ন দরকার। তো এখানে আমি কি করব, দেখবো যে ভাই 7% to 8% বা 9% হলেই আমার হয়ে যায়, তাহলে 7 to 8% কে দিচ্ছে ডেট ফান্ড বা হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তারপর আমরা ক্যালকুলেশন করব যে 10 লাখ টাকা দরকার, মান্থলি এসআইপি যদি আমরা এসআইপি ক্যালকুলেটর ইউজ করে দেখি যে 26,000 টাকা তাকে সেভ করতে হবে, কিন্তু 80,000 টাকার মধ্যে 26,000 টাকা অনেক বড় অ্যামাউন্ট। এই জন্য তখন আপনি অ্যাডজাস্ট করতে পারেন যে এখানে তাহলে আমার 9-10% কে দেবে, ইকুইটি মিউচুয়াল ফান্ড বা হাইব্রিড মিউচুয়াল ফান্ড, তখন আপনার এসআইপি অ্যামাউন্টটা একটু কমে যাবে। কিন্তু ও অত রিস্ক নিতেই চায় না, ও রিস্ক প্রোফাইল অনেক কম, এই জন্য হাই রেটেড শর্ট টার্ম ডেট ফান্ডে সে ইনভেস্ট করেছে। তারপরে সে 26,000 টাকা জমা করা শুরু করলো, তারপরে দেখলো যে 3 বছরের মধ্যে তার 10,20,000 টাকা জমা হয়ে গেল এবং সে নিজের টার্গেটটাকে ফুলফিল করতে পারবে। এভাবে আপনি লং টার্ম, নিজের লং টার্ম এবং শর্ট টার্ম, নিজের লং টার্ম শর্ট টার্ম গোল সহজভাবে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অ্যাচিভ করতে পারবেন। খুব সহজ জিনিস, ঠিক আছে? চলুন একটা প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিই কিভাবে করতে হয়। আপনি মিউচুয়াল ফান্ড এসআইপি ক্যালকুলেটর সার্চ করবেন, অনেকগুলো কোম্পানি পেয়ে যাবেন, আপনি গ্রোয়ের পেয়ে যাবেন, আপনি ক্লিয়ার ট্যাক্সে পেয়ে যাবেন, ইটি মানি, সবাই এটা দিচ্ছে, ঠিক আছে? তো ভাবুন এখানে আপনার টোটাল মান্থলি ইনভেস্টমেন্ট আপনি করতে চান বা এখানে 10 বছর পিরিয়ড, এখানে আপনার কত টাকা লাগবে? এখানে ভাবুন আপনি 10% রিটার্ন চাইছেন, ঠিক আছে? এখানে আপনি মান্থলি রিভার্স ইঞ্জিনিয়ারিং করেও করতে পারেন। 10,000 টাকা আপনি এখানে 1,000 টাকা জমা করলেন। ভাবুন আপনি 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান। 3 বছরের জন্য এখানে আপনি 15,000 টাকা ইনভেস্ট করলেন। 15,000 টাকা আপনি মান্থলি ইনভেস্ট করলে ভাবুন 8% 7% রিটার্ন পাচ্ছেন 3 বছরের জন্য। তো এখানে ভাবুন আপনি কত টাকা ইনভেস্ট করছেন, 5,40,000 টাকা। আপনার এখানে এস্টিমেটেড রিটার্ন হচ্ছে এত। কিন্তু এখানে আমার বেশি রিটার্ন যদি চাই, তাহলে ভাবুন যে 10% রিটার্ন চাই, আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। ভাবুন এখানে আপনি 5,000 টাকা আপনি এসআইপি করতে চান, ঠিক আছে? 10% রিটার্ন মডারেট বা 10% বা 11% হচ্ছে মডারেট রিটার্ন। এখানে আপনি সেটাকে ভাবুন 5 বছরের জন্য হোল্ড করতে চান বা 15 বছরের জন্য হোল্ড করে 10 বছরের জন্য হোল্ড করতে চান। তো এখানে আপনি বুঝতে পারবেন, ভাবুন আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান, ঠিক আছে? 15,000 টাকা আপনি সেভ করলেন, 23 লাখ টাকা ইনভেস্ট করলেন, কিন্তু এখানে আপনি 51 লাখ রুপিস আফটার 13 ইয়ার্স আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন। এখানে আপনি গোল বেসড এসআইপি ক্যালকুলেটরও করতে চান, যে ভাবুন আপনার গোল অ্যামাউন্ট কত, যে আমার লাগবে বিয়ের সময় 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা বিয়ের সময় আমি নিজে বিয়ে করতে চাই, 4.5 লাখ টাকা আমার লাগবে 5 বছর পরে। 5 বছর পরে আমি করতে চাই। আর এখানে আমার এক্সপেক্টেড রিটার্নস কত, ভাবুন আপনার 9% আমি এক্সপেক্টেড রিটার্নস। তো আপনাকে এসআইপি এখন থেকে শুরু করতে হবে, যে 6,000 টাকা এসআইপি করলে আপনি পেয়ে যাবেন। এটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, মিউচুয়াল ফান্ড চাইয়ে। এটা আপনি রিভার্স করছেন যেটা আমরা করছিলাম, বা এখান থেকে এটাও ইউজ করতে পারেন, গ্রোয়ের আছে বা মিউচুয়াল ফান্ড চাইয়ে গোল এসআইপি ক্যালকুলেটর আপনি সার্চ করলে পেয়ে যাবেন। ভাবুন আপনার মেয়ের এডুকেশনের জন্য 25 লাখ টাকা লাগবে, আপনার ডিউরেশন কত আছে, 18 বছর, ভাবুন 9% রিটার্ন পাবো। তো এখানে দেখুন 25 লাখ টাকা আমার পাওয়ার জন্য 10 লাখ টাকা ইনভেস্ট করবো পিরিয়ড অফ 18 ইয়ার্স, এখানে আমাকে এসআইপি কত হবে, 5,000 টাকা। এভাবে খুব সহজভাবে আপনি এটাকে অ্যানালিসিস করতে পারবেন। ভাবুন রিটার্ন খুব কম পাচ্ছেন, ভাবুন 7% পাচ্ছেন, তাহলে আপনাকে কত করতে হবে, 5,000 টাকা করে। এভাবে করলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই ব্যাপার আছে, তখন আপনি ডিসাইড করতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ঠিক, কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ঠিক। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, খুব ক্লিয়ার কাট ভাবে আপনাকে বুঝিয়েছি, খুব ডিটেলসে কিন্তু বুঝিয়েছি কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কোনো কোয়েশ্চেন করে থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।